আপনি কি এমন এক শহরের কথা কল্পনা করতে পারেন যা কোনো দেশের মানচিত্রে নেই, বরং সারা বিশ্বের মহাসাগরে ভেসে বেড়ায়, যেখানে রয়েছে স্কুল, হাসপাতাল, পার্ক, শপিং মল এবং 1 লক্ষ মানুষের বসবাস? এটি কোনো কল্পবিজ্ঞানের গল্প নয়, এটি এক বাস্তব প্রকল্প, যার নাম ফ্রিডম শিপ। আজ আমরা জানব এই ভাসমান মহানগরীর কিছু অবিশ্বাস্য তথ্য যা হয়তো আপনার কল্পনাকেও হার মানাবে। ফ্রিডম শিপ মানব ইতিহাসের সবচেয়ে সাহসী স্থাপত্য উদ্যোগগুলির মধ্যে একটি। এটি লম্বায় প্রায় 1400 মিটার, অর্থাৎ 1.4 কিলোমিটার, চওড়ায় 300 মিটার এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উঁচু হবে। 25টি ডেক বিশিষ্ট এই বিশাল কাঠামোটি 1 লক্ষ লোকের থাকার জন্য ডিজাইন করা হয়েছে, যার মধ্যে 20,000 ক্রু সদস্যও থাকবে। এটি কেবল একটি জাহাজ নয়, এটি আক্ষরিক অর্থেই একটি ভাসমান শহর। ফ্রিডম শিপ এতটাই বিশাল যে পৃথিবীর কোনো বন্দরই এটিকে ধারণ করার জন্য যথেষ্ট বড় নয়। তাহলে এটি মূল ভূখণ্ডের সাথে সংযোগ স্থাপন করবে কিভাবে? এর সমাধান রয়েছে জাহাজের ওপরেই। এর উপরে ডেকে তৈরি করা হবে একটি পূর্ণাঙ্গ এয়ারপোর্ট, যেখান থেকে 40 জন যাত্রী বহনে সক্ষম ছোট বিমান এবং হেলিকপ্টার ওঠানামা করবে। এর মাধ্যমে বাসিন্দারা পৃথিবীর যে কোনো প্রান্তের সাথে নির্বিঘ্নে যোগাযোগ রাখতে পারবে। এই ভাসমান শহরে একটি আধুনিক শহরের সমস্ত সুযোগ সুবিধা থাকবে। বাসিন্দাদের জন্য থাকবে স্কুল, হাসপাতাল, ব্যাংক, থিয়েটার, স্টেডিয়াম, সুইমিং পুল এবং এমনকি ক্যাসিনো। বিশ্বের বৃহত্তম শুল্কমুক্ত বা ডিউটি ফ্রি শপিং সেন্টারটিও এখানেই তৈরি করা হবে। এছাড়াও থাকবে বিশাল পার্ক, বাগান এবং পোষা প্রাণীদের জন্য একটি ছোট বন, যা বাসিন্দাদের জীবনযাত্রার মানকে আরও উন্নত করবে। এত বিশাল একটা জাহাজ কিভাবে পরিবেশ বান্ধব হতে পারে? নির্মাতারা জানিয়েছেন স্থায়িত্ব বা সাস্টেনেবিলিটি এই প্রকল্পের একটি মূল বৈশিষ্ট্য। জাহাজটি তার প্রয়োজনীয় শক্তির বেশিরভাগই উৎপাদন করবে সৌরশক্তি এবং সমুদ্রের তরঙ্গ থেকে। এর বর্জ্য ব্যবস্থাপনাও হবে অত্যাধুনিক। পুনর্ব্যবহারযোগ্য নয় এমন বর্জ্য বিশেষ ঝুল্লিতে পুড়িয়ে সেই শক্তিকে বিদ্যুতে রূপান্তরিত করা হবে। এছাড়া একটি ক্লোজ লুপ সিস্টেমে জল ক্রমাগত বিশুদ্ধ করা হবে এবং ইলেকট্রোস্ট্যাটিক ফিল্টার বাতাসকে ধুলো এবং ভাইরাস থেকে মুক্ত রাখবে। টাইটানিকের কথা মনে করে অনেকেই এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু নির্মাতারা জানিয়েছেন ফ্রিডম শিপ বিশ্বের সবচেয়ে নিরাপদ স্থানগুলোর মধ্যে একটি হবে। এর বিশাল সমতল এবং প্রশস্ত কাঠামো এটিকে বড় ধরনের ঝড় বা সুনামির বিরুদ্ধেও স্থিতিশীল রাখবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর ভেতরে 600টি পৃথক জলরোধী বগি বা এয়ারটাইট কম্পার্টমেন্ট থাকবে। যদি কোনো কারণে জাহাজের বড় কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়, তাহলেও এই বগিগুলো এটিকে ডুবে যাওয়া থেকে রক্ষা করবে। এমন এক ভাসমান স্বর্গে থাকার খরচ কেমন হতে পারে? এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 10 থেকে 20 বিলিয়ন ডলার, যা বুর্জ খলিফা তৈরির খরচের চেয়েও অনেক বেশি। বর্তমানে এখানকার একটি গড় অ্যাপার্টমেন্টের দাম প্রায় $1 মিলিয়ন। এই বিপুল খরচ থাকা সত্ত্বেও এর প্রায় 20,000 ইউনিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে, যা বিশ্বজুড়ে ধনী ব্যক্তিদের মধ্যে এর বিপুল চাহিদার প্রমাণ দেয়। ফ্রিডম শিপকে শুধু একটি শহর নয়, একটি ভাসমান জাতি হিসেবেও কল্পনা করা হয়েছে। তাই এর নিজস্ব আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য থাকবে সামরিক কর্মী এবং আইন প্রয়োগকারী সংস্থার একটি দল। এমনকি আইন ভঙ্গকারীদের জন্য জাহাজের ভেতরে একটি নির্দিষ্ট কারাগারও থাকবে। যদিও অর্থনৈতিক সংকট এবং বিভিন্ন কারণে এই প্রকল্পের কাজ বেশ কয়েকবার বিলম্বিত হয়েছে, তবে সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী এর নির্মাণ কাজ আবার শুরু হয়েছে। যদি এই প্রকল্প সফল হয়, তাহলে এটি শুধু ইঞ্জিনিয়ারিংয়ের এক নতুন বিস্ময়ই হবে না, এটি হয়তো সমুদ্রে মানব বসতির এক নতুন যুগের সূচনা করবে। আপনি কি এমন এক ভাসমান শহরে বাস করতে চাইবেন? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও অবিশ্বাস্য সব প্রকল্পের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।